किचन से आवाज चिकन कुकड़ू मेरी भूख का इलाज चिकन कुकड़ू दे किचन से आवाज चिकन कुकड़ू मेरी भूख का इलाज चिकन कुकड़ू जा किचन में बना दे। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং ক্রিয়েটার অরিত্র। তো আজকে আবার একটা কুকিং ভিডিও নিয়ে এসেছি। খুব ফ্রিকোয়েন্টলি রান্নার ভিডিও নিয়ে আসছি। হ্যাঁ, ট্রাভেল ভিডিও আপলোড করতে একটু সময় লাগছে, তার কারণ ট্রাভেল ভিডিও এডিট করতেও অনেক বেশি সময় লাগে। অনেকগুলো সিরিজের ভিডিও সেই জন্য এখনো পেন্ডিং হয়ে পড়ে আছে। তবে আশা করি কুকিং ভিডিও তোমরা এনজয় করছো। যেহেতু কুকিং ভিডিও এনজয় করছো এবং ভালো ভালো কমেন্টস পাচ্ছি তোমাদের তরফ থেকে, তো অনেক নতুন নতুন সাবস্ক্রাইবার বন্ধুরা জয়েন করছো, স্পেশালি ওপার বাংলা থেকে। তো সেই জন্য ফ্রিকোয়েন্টলি এরকম কুকিং ভিডিও আনছি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটা চিকেনের রেসিপি, চিকেন পাটিয়ালা। হ্যাঁ, চিকেন পাটিয়ালা, বাট আমি একটু বেঙ্গলি টাচ দেব। পাটিয়ালা মানেই তোমরা বুঝতেই পারছো কোথাকার কিউজিন, কিন্তু আমি একটা বাঙালিয়ানা টাচ দেব। তো দেখা যাক তোমরা কতটা ভালোবাসা দাও। তো ঝটপট আর দেরি না করে কিচেনে যাই। এই রান্নাটা কিন্তু একটু জটিল রান্না, একটু কমপ্লিকেটেড রান্না, একটু বড় রান্না। তো সেই জন্য একটু কেয়ারফুলি দেখবে, কেয়ারফুলি ফার্স্ট টু লাস্ট দেখলে পরে আরামসে রান্নাটা করতে পারবে। এটা দেখতে পাচ্ছ বিগ বাস্কেট থেকে আনা জিঞ্জার গার্লিক পেস্ট। ঠিক আছে, তোমরা চাইলে নর্মাল জিঞ্জার গার্লিক ইউজ করে সেটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্টও করতে পারো। আমি একটু চটজলদি করতে
কালারটা একটু ভালো আসে। ম্যাক্সিমামটাই দিয়ে দিলাম, এই সামান্য একটু রেখেছি, রান্না চলতে চলতে আবার দেব। সুগারটাকে ক্যারামেলাইজ করি, মানে সহজ বাংলায় বলতে গেলে তেলটার মধ্যে চিনিটাকে একটু জ্বালিয়ে নিই। তারপর কি করব, তারপর এখানে দেখতে পাচ্ছ ফোড়নের সামগ্রী রয়েছে। এর মধ্যে শুকনো লঙ্কাটাকে বাদ দিয়ে তো দারচিনি, লবঙ্গ, এলাচ একটু দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণ লাগবে না, সামান্য, দেখতেই পাচ্ছ কোনটুকু ইউজ করেছি। এখানে সব মিশাই রয়েছে, দেখতে পাচ্ছ এই যে ম্যারিনেটেড চিকেন, কি দিয়ে ম্যারিনেট করেছিলাম অলরেডি বলা আছে, আর বলছি না। এখানে দেখতে পাচ্ছ কাজু বাদাম বাটা রয়েছে, অনিয়ন পেস্ট রয়েছে, আর বাকি যা যা বলেছিলাম সব রয়েছে। ফোড়নের সামগ্রী দিয়েছিলাম, এবার দেওয়ার পর কি করব, এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছ ফাইনলি চপড অনিয়ন, এটা আমি দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু মাস্টার্ড অয়েলে হবে না। কেন হবে না সেটা রান্নার একদম শেষে গিয়ে তোমরা বুঝতে পারবে। প্রত্যেকটা রান্নায় আমি কিছু টিপস দিই, এই রান্নায়ও দেব। তোমাদেরকে বলে রাখি, এই রান্নায় কিন্তু কোনো রকমভাবে হলুদ গুঁড়ো ইউজ হবে না। দেখতে পাচ্ছ গুঁড়ো মশলায় কোথাও হলুদ গুঁড়ো আছে? নেই। তো এই রান্নায় কিন্তু হলুদ গুঁড়ো ইউজ হবে না। তার সাথে সাথে বলি, এই রান্নায় কোনো রকমভাবে কিন্তু রেড চিলি পাউডার বা কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ হবে না, এটা বলে রাখি। আর গুঁড়ো মশলার মধ্যে আগেই টিপসটা দিয়েছি, আবারও একবার রিপিট করে দিচ্ছি। ধনে গুঁড়োটা একটু বেশি দেবে, জিরে গুঁড়োটা একটু কম দেবে, দেখতেই পাচ্ছ। ধনে পাতাও ইউজ করতে পারো, ধনে গুঁড়োটাকে একটু কম দিয়ে, সেটা অপশনাল, চাইলে ইউজ করতে পারো, না চাইলে না ইউজ করবে, এরকম কোনো ব্যাপার নেই। খুব বেশি ভাজা ভাজা করার প্রয়োজন নেই, অল্প একটু করব, অল্প একটু ভাজা ভাজা করব, করে নিয়ে তারপরে ফিরছি। পুরো রান্নাটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই করবে, ফ্লেম হাই করে দেবে না কখনোই। সবাইকে বলবো রান্নার শুরুতেই আবারও ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে নিও, সব লিঙ্কগুলো সেখানে রয়েছে। পেজের লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক, আমার প্রোফাইল লিঙ্ক, সব কিছু পেয়ে যাবে। আর একটু ভাজা ভাজা হোক, তারপর গ্রিন চিলি অ্যাড করে দেবো। গ্রিন চিলি অ্যাড করবো এখানে। দেখো এরকম পরিস্থিতিতে মোটামুটি গ্যাসটা দেখো মিডিয়াম ফ্লেম করা আছে, এখনই গ্রিন চিলিটা দেবো। রান্নাটা খুবই ইউনিক, কারণ গ্রিন চিলিটা এত আগে রান্নায় ইউজ করছি, এই ব্যাপারটাই ইউনিক। পাঞ্জাবি কিউজিন, সেটা তোমরা ভালো করেই বুঝতে পারছো নাম শুনে, পাটিয়ালা চিকেন। আমি এটাকে বাঙালি টাচ দিচ্ছি একটু হালকা ফুলকা। আই এম স্পাইসিং ইট আপ। তো একেবারে পাটিয়ালা চিকেন খেয়ে সবাই বল্লে বল্লে করে নাচবে, এত টেস্টি হয় রান্নাটা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ অলরেডি কি সুন্দর কালারফুল লাগছে দেখতে। আমার আবার গ্রিন চিলির মধ্যে আবার একটা পাকা লঙ্কাও ঢুকে গেছিলো, সেই জন্য আরও ব্যাপারটা কালারফুল হয়েছে। আরও কালারফুল হবে, জাস্ট দেখতে থাকো। গ্যাসের আঁচটা কমিয়ে বাড়িয়ে কাজ করবে, মানে লো টু মিডিয়াম, ঠিক আছে, মানে হাই ফ্লেম কোনোভাবেই হবে না, এটুকু বলে রাখছি। দেখতে পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে। এবারে কি করব, এবারে টমেটো দিয়ে দেবো। এখানে কিন্তু টমেটো পিউরি দেবে না, টমেটো এভাবে কেটেই দেবে। এবার দেখবে অলরেডি কতটা কালারফুল হয়ে গেছে, বেশ ঝালমুড়ি ঝালমুড়ি দেখতে লাগছে। দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার এসছে। চাইনিজ রান্নায় যেরকম সুন্দর কালারফুল একটা ব্যাপার হয়,
মশলা কষানোর সময় ঠিক সেরকম একটা ব্যাপার। গ্যাসের আঁচটা কিন্তু লো রেখেছি, বাড়াবে না। এবার টমেটো দেওয়ার সাথে সাথে সবসময় একটা টিপস দিয়ে দিচ্ছি, সামান্য একটু নুন দেবে, তাহলে টমেটোগুলো তাড়াতাড়ি কুক হয়ে যায়। এবার দেখবে কত তাড়াতাড়ি টমেটোটা কুক হয়ে যাবে। এরপর রান্নায় খুব ইন্টারেস্টিং একটা পার্ট আছে। আমার কতজন মেল সাবস্ক্রাইবার রান্না করতে ভালোবাসো জানি না, আমার কিন্তু রান্না করতে বেশ ভালোই লাগে। ফর আ চেঞ্জ নতুন নতুন রেসিপি রান্না করতে বেশ ভালোই লাগে। নতুন নতুন রেসিপি ওই জন্য তোমাদের কাছে নিয়ে আসি, তো একটা মন পরিবর্তন হয়, ভালো লাগে। কুকিং ইজ আ ওয়ান্ডারফুল আর্ট অ্যাকচুয়ালি। তো মিনিট 2 নাড়াচাড়া করার পর রান্নার ইন্টারেস্টিং ধাপে যাচ্ছি। এরকম পর্যায়ে এই যে একটা পেঁয়াজ বাটা করে নিয়েছিলাম, তো এটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলা কষাতে হবে কিন্তু। এই রান্নায় কিন্তু জল যতটা কম সম্ভব ইউজ করবে, খুব বেশি জল ইউজ হবে না এই রান্নায়, কারণ চিকেনটা ম্যারিনেট করেছিলাম দই দিয়ে, তো সেখান থেকেও জল ছাড়বে। তো রান্নায় কিন্তু জল খুব একটা ইউজ হবে না। ভালো করে কষিয়ে নিই, ভালো করে কষিয়ে নিয়ে তারপর ওই যে বললাম ইন্টারেস্টিং পার্ট, অলরেডি একটা ইন্টারেস্টিং পার্ট দেখলে যে এই পয়েন্টে অনিয়ন পেস্টটা দিয়ে দিলাম, তারপরে আরেকটা ইন্টারেস্টিং পার্ট দেখতে পাবো। এবার দেখো, অনেকেরই মধ্যে এই প্রশ্নটা থাকতে পারে যে এভাবে কাসুরি মেথি কেন দিচ্ছি। কারণ ইউজুয়ালি রান্নায় কি হয়, কাসুরি মেথি প্রথমত হচ্ছে রান্নার এন্ডে ইউজ হয়, কিন্তু এখানে রান্নার শুরুতে ইউজ হবে। আমি যদি শুকনো কাসুরি মেথি দিয়ে দিই তাহলে কি সমস্যা হবে বলো তো? কি সমস্যা হবে? শুকনো কেন দিচ্ছি না, এরকমভাবে জলে ভিজিয়ে কেন দিচ্ছি? তার কারণ হচ্ছে শুকনো কাসুরি মেথি দিলে পরে অনেকক্ষণ ধরে জ্বলবে, তো অনেকক্ষণ ধরে জ্বলার জন্য তেতো হয়ে যাবে রান্নাটা, কিন্তু আলটিমেটলি তেতো হয়ে যাবে। আর এখানে জলে ভিজিয়ে রেখেছিলাম বলে মানে এসেন্সটা যেতে একটু সময় লাগবে এবং তেতোও হবে না বিষয়টা, ঠিক আছে? তো এটা হচ্ছে কারণ, এটা একটা টিপস দিলাম। এই জলটা কিন্তু আবার কেউ ইউজ করে ফেলো না, ঠিক আছে? তাহলে কিন্তু পুরো বিষয়টা তিতকুটে হয়ে যাবে, জলটা কিন্তু ফেলে দেবে। তো এবার ভালো করে কষাই, এই পুরো জিনিসটাকে ভালো করে কষাই। অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট ইউজ হয়ে গেছে অলরেডি, এবার এটাকে ভালো করে কষাতে হবে। দেখো কড়ার গা থেকে এরকম খুব সুন্দরভাবে চলে এলে তখন আমরা বুঝতে পারি, দেখো তেল ছেড়ে দিয়েছে, মশলা কিন্তু ভালো কষানো হয়েছে, দেখতেই পাচ্ছ। এই পর্যায়ে এবার কি করব, এই পর্যায়ে এই যে ম্যারিনেটেড চিকেন দেখতে পাচ্ছ, ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেব, আস্তে করে দিয়ে দেব। এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এক হাতে ক্যামেরা ধরে নাড়ানো খুব ডিফিকাল্ট। দেখতে পাচ্ছ ম্যারিনেটেড চিকেনটা দেওয়ার পর ঠিক 2 মিনিট পর অলরেডি দেখো জল বেরিয়েছে কতটা। তো সেই জন্য কিন্তু জল ইউজ হবে না। এই রান্নাটা পরোটা দিয়ে দারুণ লাগে, পোলাও দিয়েও ভালো লাগে, আমি ভাত দিয়েই খাবো, কিছু করার নেই। তো দেখতে পাচ্ছ গ্যাসের আঁচটা ওই যে লো টু মিডিয়াম বলেছি, এখন মিডিয়াম ফ্লেমে রয়েছে। এই অবস্থায় গুঁড়ো মশলাগুলো 1 বাই 1 অ্যাড করব। কি কি দেব না, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো সব দিয়ে দিয়েছি। কোনটা কি পরিমাণ ইউজ হবে সেটা নিজে দেখানোর সময় বলে দিয়েছি। ধনে গুঁড়ো সব থেকে বেশি পরিমাণে ইউজ হয়েছে, তারপর জিরে গুঁড়োর পরিমাণ আমি কিন্তু পেপারও ইউজ করেছি, মানে ব্ল্যাক পেপার পাউডার,
গোলমরিচের গুঁড়ো। এবার আবার মিশিয়ে দেব। ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে রাখছি। মোটামুটি 10 মিনিট পর আসছি। 10 minutes later. গ্রেভিটাকে আরো থিক বানানোর জন্য, আরো এনরিচ করবে হচ্ছে এই ক্যাপসিকাম, অনিয়ন এগুলো খুব বেশিক্ষণ ধরে কিন্তু ফ্রাই করব না, অল্প সময় ফ্রাই করে তারপর কিন্তু দিয়ে দেবো এটা অ্যাড করে। এবার ঢাকা দিয়ে রাখি। মোটামুটি 5 থেকে 7 মিনিট পর ফিরছি। 5 minutes later. আচ্ছা, আমার রান্না কিন্তু মোটামুটি ডান। খুব বেশি শুকোবো না, তার কারণ হচ্ছে ভাত দিয়ে খাবো তো। তোমরা যদি রুটি বা পরোটা দিয়ে খাও তাহলে আরেকটু টানিয়ে নিতে পারো, অসুবিধা নেই। আমি এই পর্যায়ে রান্নাটা শেষ করব, গ্যাসটা অফ করে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আমার রান্না কিন্তু সার্ভড, রেডি আর সার্ভড। একটু ফ্রেশ ক্রিম আর গ্রিন চিলি দিয়ে আমি কিন্তু গার্নিশিং করে দিয়েছি। দারুণ হয়েছে দেখতে, আর চূড়ান্ত এসছে অ্যারোমাটা। তো রান্না করে পরিশ্রান্ত, দেখতেই পাচ্ছ অসাধারণ একটা টেক্সচার এসছে এবং দারুণ অ্যারোমা বেরোচ্ছে। রান্নাটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, তাহলেই স্যাটিসফ্যাকশন আসে। তোমরা জানালে পরে, ভালো ভালো কমেন্ট করলে পরে। সবাই ভালো থেকো, এভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো বং ক্রিয়েটর অরিত্রকে।